সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপি থাকছে 3 রকমের আলুর চপ একই সাথে একই ভিডিওতে, 3টি ভিন্ন স্বাদের এবং ভিন্ন রেসিপিতে তৈরি, খেতে ভীষণ মজাদার। প্রত্যেকটি আলুর চপের রেসিপিই কিন্তু অসম্ভব মজাদার এবং হেলদি। আশা করছি আজকের এই ইফতার স্পেশাল 3 ধরনের আলুর চপের রেসিপিগুলো সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আলুর চপটি তৈরির জন্য একটি মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 কাপ বেসনের জন্য 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। আরও দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে করে কোনো দানা না থাকে। মিক্সড করে নিয়ে এবারে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিলাম। 1 কাপের চেয়ে কিছুটা কম, প্রায় 3/4 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমরা কেক তৈরির জন্য ব্যাটারটা যেভাবে তৈরি করি সেভাবে করে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে মিক্সড করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো মিক্সড করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এই ব্যাটারটা কোনো রকম রেস্টে রাখবো না, সাথে সাথেই আলুর চপটা তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা চেক করে নিচ্ছি। একটি আঙুল ব্যাটারে দিলে কোট হয়ে যাচ্ছে, তার মানে ব্যাটারটা ঠিক আছে। এবার এটা এক সাইডে রেখে আলুর মিশ্রণটা তৈরি করে নেব। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি আলু ভালো করে বয়েল করে নিয়ে ম্যাশ করে নিয়েছি, যার প্রায় 1.5 কাপের মতো হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। আরও দিয়েছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ কাবাব মশলা, আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। কাবাব মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা গ্রান পাওয়া যাবে আলুর চপে, খেতে ভীষণ মজা হবে। এবারে সব কিছু ভালো করে একসাথে মিক্সড করে নিলেই কিন্তু আমার আলুর মিশ্রণটা তৈরি। এবারে আলুর মিশ্রণটাকে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চপের শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো বড় কিংবা ছোট যে কোনো রকমের সাইজের তৈরি করে নিতে পারেন, তবে আমি রেগুলার যেই আলুর চপের যেই সাইজটা হয় সেটাই করে নিচ্ছি। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার টোটাল 9টা আলুর চপ হয়েছে। এবারে চলে যাচ্ছি চপগুলোকে ফ্রাই করার জন্য। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে একে একে চপগুলো দিয়ে দিতে হবে। একটু ছড়ানো পাত্রে চপগুলো ভাজতে হবে, এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না, কিছুটা ফাঁকা ফাঁকা থাকবে আর চপগুলো ভেঙে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। ব্যাটারের মধ্যে যেহেতু কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই এই চপগুলো কিন্তু ভাজার পরও অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে চপগুলোকে একে একে ভেজে নিতে হবে, তাহলে চপগুলো খুব বেশি ক্রিস্পি হবে। আমি একটু ফাঁকা করে দিয়ে বাকি যে দুটো চপ ছিল সেগুলো দিয়ে দিব। একটু ছড়ানো প্যানে ভাজলে একসাথে সবগুলো চপ ভাজা যাবে, তাই আমি একটু ছড়ানো প্যানটা ব্যবহার করছি। আর সবগুলো চপ প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। একে একে তেল থেকে চপগুলোকে তুলে নিব। বেশ ঝটপট তৈরি হয়ে গেল বড় ছোট সকলের খুবই পছন্দের আর ইফতারের খুবই মজাদার একটি আইটেম আলুর চপ। আর বানানো কত সহজ তা তো দেখেই নিলেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আর পরবর্তী রেসিপিটি হচ্ছে আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই 10 মিনিটে একেবারেই ঝটপট তৈরি করা যাবে এই আলুর চপটি। খুবই সহজ একটি রেসিপি, তাহলে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। এরপর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিচ্ছি বাকি মশলাগুলো। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1/4 চা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি। শুকনো উপকরণগুলো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা মিক্সচার তৈরি করে নেব। আর মিশ্রণটা খুব বেশি ঘন কিংবা পাতলা হবে না। খুব ভালো করে সব কিছু হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এতে দেখতে যেমন চমৎকার লাগবে তেমনি খেতেও বেশ ভালো লাগবে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা দেওয়ার ফলে সুন্দর করে আলুর চপটা ফুলে উঠবে।
ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন এখানে আমি নিয়েছি 3টি মিডিয়াম সাইজের আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে মাথার অংশ থেকে একটু কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবারে এই আলুটাকে একদম পাতলা করে স্লাইস করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পুরুত্ব করে আলুটাকে স্লাইস করে নিচ্ছি। ঠিক এভাবে করে সবগুলো আলু আমি স্লাইস করে নিব। একটি আলু আমি স্লাইস করে নিয়েছি, তবে আপনারা চাইলে ছুরির পরিবর্তে বটি দিয়েও আপনাদের সুবিধা মতো এই স্লাইসগুলো করে নিতে পারেন, অথবা পটেটো কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা কিংবা পাতলা না, ঠিক এরকম হবে। আলুগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। এতে করে আলুটা কিছুটা সফট হয়ে আসবে আর আলুর ভিতরে লবণটা ঢুকে যাবে। এবার প্রথমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে একটা আলুর স্লাইসগুলো দিয়ে ভালো করে 2 পাশেই কোট করে নিয়ে সরাসরি এগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আবার তেলটা যেন ওভারহিটেড না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু আলুর চপগুলো উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই চপগুলোকে 3 থেকে 4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে 3-4 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। দেখতেই পাচ্ছেন সবগুলো চপ কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুবই ক্রিস্পি হয়েছে। একই প্রসেসে বাকি যেই চপগুলো আছে আমি পুরোটা ভেজে নেব। সবগুলো চপ আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। উপরটা ক্রিস্পি আর ভেতরটা কিন্তু আলুটা একেবারেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম মজার রেসিপিগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। সচরাচর আলুর চপ থেকে কিছুটা ভিন্ন স্বাদের এবং ভিন্ন রেসিপিতে আজকে এই আলুর চপটি তৈরি করব। আর এই আলুর চপটা কিন্তু আপনারা ইফতারের টেবিলে রাখতে পারেন ইফতারের বিশেষ আইটেম হিসেবে। ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 3টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুটাকে এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে যদি আলুটাকে গ্রেট করে নিই কোনো লাম্পস থাকবে না, বড় কোনো দলা থাকবে না, সেজন্য আমি একটু গ্রেট করে নিলাম। একইভাবে 3টে আলুই আমি গ্রেট করে নেব। 3টে আলুই আমি গ্রেট করে নিয়েছি। আর এখন এখানে আমি নিয়েছি একটি সেদ্ধ ডিমটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারে যে মোটা অংশ আছে সেটা সাহায্য করছি, একেবারে চিকন করার প্রয়োজন নেই। ডিমটাকেও গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করছি। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর এখানে ক্যাপসিকামটাকে একেবারেই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণ আছে, আপনারা চাইলে আরেকটু বেশি কিংবা কমও দিতে পারেন। আরও দিয়ে দিলাম গ্রেট করে রাখা 1/4 কাপ গাজর কুচি আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ একেবারেই মিহি করে কুচি করে নিয়েছি। দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ টালা জিরার গুঁড়া। এবারে দিচ্ছি অরিগানো 1 চা চামচ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। তবে আপনাদের হাতের কাছে যদি এখানে অরিগানোটা না থাকে, না দিলেও হবে, সেক্ষেত্রে স্বাদের কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, স্বাদটা কিছুটা হয়তো কম হবে। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করে নিতে হবে যাতে সব কিছু একসাথে খুব ভালো করে একটার সাথে আরেকটা মিক্সড হয়ে যায়। এবারে দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ কুচি। এতে করে ঝালটা বেশি হবে আর খেতে ভালো লাগবে। এই ধরনের খাবারে ঝালটা একটু বেশি হলেই কিন্তু ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ঝালটা আরেকটু কমিয়ে কিংবা বাড়িয়েও এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এখানে হাতে একটু তেল লাগিয়ে চপের সাইজ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর একইভাবে সবগুলো চপ আমি তৈরি করে নেব। সবগুলো চপ তৈরি করে নিয়েছি। চাইলে এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে 4 থেকে 5 দিন, এবং যখন প্রয়োজন হবে বের করে ভেজে নেওয়া যাবে। এবারে তৈরি করছি একটি ব্যাটার। নিয়ে নিচ্ছি 3/4 কাপ বেসন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, জাস্ট একটু রঙের জন্যই দিয়েছি। এবারে রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানি অ্যাড করে এটা একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এতে করে আমাদের চপটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে।
তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়াটা যদি না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন, অথবা না দিলেও হবে। তবে উপরের লেয়ারটা ক্রিস্পি করতে চাইলে চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার যে কোনো একটি অ্যাড করতে হবে। আমার ব্যাটারটা তৈরি। একটি আঙুল ব্যাটারে চুবিয়ে নিলে দেখতে পাচ্ছি যে আঙুলটা পুরোপুরি কোট হয়ে গিয়েছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্টলি তৈরি হয়েছে। এবার একটি চপ বেসনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কোট করে নিয়ে এবার চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করতে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ ভালো করে গরম করে নিয়ে একে একে চপগুলো দিয়ে দিব। অনেক বেশি একসাথে দিব না, 3 থেকে 4টা একসাথে করে দিয়ে আমি ভেজে নেব। আমি ছোট কড়াইতে ভাজছি, এতে করে তেলটা কম লাগবে। আর যেহেতু ভাজার পরে তেলগুলো আমাদের রান্নায় ইউজ করতে হয়, সেক্ষেত্রে একটু ছোট কড়াইতে তেলটা দিয়ে ভাজলে অনেক বেশি তেলটা থাকবে না, অল্প পরিমাণে তেল থাকবে, আর সেই তেলটা আমরা পরবর্তীতে রান্নায় ব্যবহার করে ফেলতে পারবো, আর তেলটাও নষ্ট হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে চপগুলোকে 4-5 মিনিটের মতো ভেজে নিব, সুন্দর একটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, আর একই প্রসেসে সবগুলো চপ আমি ভেজে নেব। সবগুলো চপ ভেজে নিয়েছি, আর এই চপগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ করে। আসছে রমজানেও আমরা তৈরি করে একসাথে প্রায় 1 সপ্তাহের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। খুবই মজাদার খেতে, আর খুবই হেলদিও, যেহেতু ডিম ব্যবহার করা হয়েছে, ভেজিটেবল ব্যবহার করা হয়েছে। আশা করছি ইফতার স্পেশাল আলুর চপের রেসিপিগুলো সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।